আসসালামু আলাইকুম। এই তো নতুন করে দেশ স্বাধীন হলো। নতুন করে দেশ স্বাধীন হওয়া মানে সব কিছু কিন্তু শেষ হয়ে যাওয়া না। এটা মাত্র দেশ স্বাধীন হয়েছে, আমরা কিন্তু এখনও স্বাধীন হইনি। কারণ শুধু দেশ স্বাধীন হলে চলবে না, আমাদেরও স্বাধীন হতে হবে। আমরা যাতে স্বাধীনভাবে দেশে চলতে পারি, স্বাধীনভাবে যে কোনো জায়গায় কাজে অংশগ্রহণ করতে পারি, সেখানে কাজের জায়গায় যাতে নারী পুরুষ সবার সমান অধিকার থাকে। এবং বিশেষ করে এখন কিন্তু বাংলাদেশের যে প্রাইভেট সেক্টরগুলো আছে, এগুলোতে শুধু নারী নিয়োগ দেওয়া হয়, পুরুষ খুব কম নিয়োগ দেওয়া হয়। পুরুষ নিয়োগের ব্যবস্থা করা, তারপরে আপনার আরও যেসব কাজগুলো আছে স্বাধীনতার উপভোগ করার মধ্যে যেসব কাজগুলো, যেমন এই যে আমরা এখন একজন প্রবাসী বাংলাদেশ থেকে যে কোনো দেশে কাজের জন্য ওয়ার্ক পারমিট নিয়ে যাইতে 5 থেকে 6 লাখ টাকা খরচ হয়। এটা এখন দেশে যারা নতুন সরকার গঠন করবে বা এখন যারা কিনা অন্তর্বর্তী সরকার গঠন করবে, তারা যাতে এই সিস্টেমগুলো উঠিয়ে ফেলে, যাতে একজন মানুষ বাংলাদেশ থেকে অন্য অন্য দেশের মানুষ যেমন 1 লাখ টাকার ভিতরে বিদেশে যেতে পারে কাজের সন্ধানে, আমরাও যাতে এইভাবে 1 লাখ টাকার ভিতরে বাংলাদেশ থেকে যাতে অন্য দেশে কাজের সন্ধানে আমাদের দেশের মানুষ যাতে যাইতে পারে, আমরা যাতে অল্প টাকায় বিদেশে গিয়ে দেশের উন্নতির জন্য কাজ করতে পারি। আমাদের যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়। আমরা যারা এখনো বিদেশে আছি, আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই। এতদিন তো ছাত্র জনতা আন্দোলন করে দেশটা স্বাধীন করলো। এখন আমরা অর্থনৈতিক উন্নয়ন করতে হবে, এটা কিন্তু আমাদের করতে হবে। আমরা যারা প্রবাসে আছি, আমাদের করতে হবে অর্থনৈতিক উন্নয়ন। তা সেই জন্যই আমি বলতেছি, আজকের থেকে আমরা আর কেউ 1 টাকাও হুন্ডিতে পাঠাবো না। হুন্ডি বা বিকাশ এগুলা করব না। আমরা যা ইনকাম করি সেটা 2 টাকা 5 টাকা যাই হোক, আমরা যাতে ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে পাঠাই। যেটা আমি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে পাঠাইলে আমার দেশের উন্নয়ন হবে এবং আমার দেশের উন্নয়ন মানে আমার দেশের ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন। আমার দেশের উন্নয়ন মানে আমার উন্নয়ন। কারণ এই জন্য আমরা যারা প্রবাসে আছি, আমরা চেষ্টা করব সবাই যাতে আমরা টাকাগুলা ব্যাংকে দেই। এখন থেকে আমরা হুন্ডি টোটালি বন্ধ করে দেব। হুন্ডি আমরা এমন একটা সিস্টেম করব, এখন প্রবাসে যারা আছি, যে আমরা খুঁজে বের করব কারা হুন্ডি ব্যবসা করে। যদি আমার জানা মতে, আপনার জানা মতে এরকম কেউ হুন্ডি ব্যবসা করে, তাদেরকে আপনারা সেই দেশের প্রশাসন দিয়ে ধরিয়ে দিন, যে যাতে হুন্ডি ব্যবসা বন্ধ হয়ে যায়। বাংলাদেশের কোনো নাগরিক যাতে হুন্ডি ব্যবসার সাথে জড়িত না থাকে। কারণ এখন আমাদের দেশ উন্নয়ন করতে হবে। দেশ এই স্বৈরাচাররা দেশ থেকে পালায়ে গেছে, কিন্তু দেশের যে ক্ষতি করে গেছে, যে অর্থনৈতিক ক্ষতি, দেশের যে মানুষের প্রত্যেকটা খাতে যে ক্ষতি করে গেছে, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে যে ক্ষতি করছে, এই শিক্ষা খাতের উন্নয়ন ঘটানোর জন্য দেশে অনেক অর্থের প্রয়োজন আছে। সেই জন্য আমরা শিক্ষা খাতের উন্নয়নের জন্য, এই যে কর্মক্ষেত্রে উন্নয়নের জন্য, স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের জন্য আমাদের এখন রিজার্ভের প্রয়োজন। টাকা, দেশে অর্থের প্রয়োজন। অর্থের প্রয়োজন হলে আমরা প্রবাসীরা যারা প্রবাসে আছি, 1,50,00,000 মানুষ, বাংলাদেশি মানুষ আমরা প্রবাসে আছি, তাদের টাকা আমরা ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবো, কোনো হুন্ডির মাধ্যমে না। কারণ হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠালে ওই দেশে কোনো উন্নয়ন হয় না, বরং দেশ থেকে আরও টাকা পাচার হয়। সেই জন্য আমরা বলতেছি, এতদিন দেশে স্বৈরাচারী একটা পন্থা ছিল, সেই জন্য অনেকের আমি নিজেও অনেক সময় বলছি যে হুন্ডিতে টাকা পাঠান, ব্যাংক বাদ দিয়ে হুন্ডিতে পাঠান, প্রবাসীদের পক্ষে কাজ করুন। এখন আমি নিজেই বলতেছি যে এখন থেকে আমরা শপথ করব যে আজ থেকে আর আমরা 1টি টাকাও হুন্ডিতে দেব না। হুন্ডিতে দিয়ে গুটি কয়েক লোকের ভাগ্য পরিবর্তন হবে, কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হবে না। তাই আমরা হুন্ডিকে বর্জন করি, ব্যাংকে স্বাগতম জানাই। সবাই আমরা ব্যাংকে টাকা পাঠাবো আজকের থেকে, কেউ আর হুন্ডিতে যাব না। এভাবেই আমরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আগামীর বাংলাদেশকে আমরা সাধারণ জনতা, সাধারণ যে নাগরিক, দেশের যে সাধারণ নাগরিক এবং জনগণ আছি, আমরা আগামীর বাংলাদেশকে এভাবেই এগিয়ে নিয়ে যাব। তো এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিয়েন, যাতে সবাই দেখতে পারে আমরা প্রবাস থেকে যাতে দেশকে সাপোর্ট করতেছি কিভাবে, এটা যাতে দেশের মানুষ বুঝতে পারে, দেশের মানুষ যাতে আমাদের কষ্টগুলো বোঝে। আমরা প্রবাসে দেশের জন্য কিভাবে কীরকম কষ্ট করে দেশের জন্য অর্থ উপার্জন করি, দেশের মানুষের জন্য অর্থ উপার্জন করি, দেশের উন্নয়নের জন্য অর্থ উপার্জন করি। এটা যাতে দেশের মানুষগুলো যাতে আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে, আমার এই ভিডিওটা যাতে দেশের মানুষ দেখতে পারে।
যারা এই ভিডিওটা এর জন্যই বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।